সেই যে ছেলেরা 3টা জেনারেশন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধ্বংস করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের 3টা জেনারেশনকে, আমাদের 3টা জেনারেশন তারা ধ্বংস করতেছে শুধু সমন্বয় হইয়া লোভ এবং লাভের কারণে। এখন তারা সবাই অর্থবিত্তের পিছনে ছুটছে, প্রত্যেকেই, আমার কাছে প্রমাণ আছে অর্থবিত্তের। এর বাইরে যদি কেউ থেকে থাকে সৎ, সাহসী, দেশপ্রেমিক, ত্যাগী, এরকম একটা ফোর্স এই দেশে গড়ে উঠবে, বেকোয়াম থাকবে না, গড়ে উঠবে। সেই ফোর্সটা যদি সময় এবং সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তারা এই দেশ পরিচালনা করতে পারবে। কাজে এটা বেকোয়াম থাকবে না। আপনি বলতেছেন যে শেখ হাসিনা না আসলে বেকোয়াম হবে না। শেখ হাসিনা নিজে আইসার দাঁড়ানোর মতো অবস্থা বাংলাদেশে নাই। কারণ যত কথাই বলে, আমি একদম সমস্ত ইতিহাস বলতে পারবো, সেই ইতিহাসের প্রেক্ষাপটে আমি বলতে চাই, অনেকে কষ্ট পাবে, বলতে চাই আওয়ামী লীগের যে পার্টি, যারা ক্ষমতায় ছিল, যাদের চেহারাগুলো মানুষ দেখছে, তারা খুব দ্রুততম সময়ে আর মানুষের সামনে এসে দাঁড়াইতে পারবে না। এই পরিবেশটা বাংলাদেশে নাই। মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক শক্তি ভালোভাবে গড়ে উঠবে যদি সে তার সন্তানেরা থাকে। সেই সন্তান যদি কোনোদিন আসে, এবং খুব দ্রুত আসবে, বেকোয়াম থাকবে না, খুব দ্রুত আসবে। এই দেশ কোন সময় রাজাকার আলবদরের ভবিষ্যৎ বংশধরদের কাছে যাবে না। আমি আপনাকে এই কথাটা বলি কারণ বাংলাদেশের যে বাংলাদেশ তো আর আফগানিস্তান না। এখানে মানুষ গেউ খায় না, রুটি খায় না। এখানের মানুষ, এটা আফগানিস্তান হবে না, তালেবানের দেশ হবে না, এইটা মধ্যপ্রাচ্য হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো এককেন্দ্রিক যে দেশ, এগুলো হবে না এখানে। বাংলাদেশ হলো 1000 বছরের সেই বাংলা, পদ্মা, মেঘনা, যমুনার সেই পানি, সেই পাহাড়, সেই নদী, সেই সমতল ভূমি, সেই দেশ, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এইখানে গণতন্ত্র থাকবে, মানুষের অধিকার থাকবে, সমস্ত মানুষ মিলেমিশে ধর্ম পালন করবে। মুসলমান তার মসজিদে যাবে, হিন্দু তার মন্দিরে যাবে, কেউ যাত্রা গান করবে, কেউ নাটক করবে, কেউ বাউল গান করবে, কেউ ওয়াজপোর্ট মাহফিল করবে, হ্যাঁ, কেউ সিনেমা করবে, কেউ কবিতা লিখবে। এই বিভিন্ন শ্রেণীর যে একটা সম্মিলন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যাত্রা, নাটক, গান, বাউল, ওয়াজ মাহফিল, সংকীর্তন, দুর্গা পূজা, এর যে বাংলাদেশ, এইটাই বাংলাদেশ। এর বাইরে বাংলাদেশ যাবে না। অনেকেই চেষ্টা করে দেখতে পারে, কারণ হলো শেখ হাসিনার 15 বছরের কুশাসন। মানুষ তার প্রতি, তাদের শাসনের প্রতি এত বেশি বিরক্ত ছিল, আপনি দূর থেকে বুঝতে পারবেন না আপু। এত বিরক্ত ছিল, মানুষ মনে করছিল শেখ হাসিনা যা আজরাইল আসুক। এই সুযোগটা কিন্তু স্বাধীনতা বিরোধীরা নিয়েছে। নিজামী বা মুজাহিদ, সেটা আমাদের দুর্বলতার কারণেই হয়েছে। করছিলাম 5ই আগস্ট বুঝি ফাইনাল খেলা হয়ে গেছে, কিন্তু আসলে এখন কেন জানি মনে হচ্ছে দিস ইজ নট এ ফাইনাল গেম, যেন সেমিফাইনাল। ফাইনালটা সামনে আছে, এটার জন্য একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। সেই সুসন্তান, সেই সন্তান জাতির মধ্যে যদি কেউ আসে যে ডাক দিয়ে বলবে, আসো গণতন্ত্রের পথে, আসো মুক্তিযুদ্ধের পথে, আসো ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার পথে, আসো সে হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারে বলো ডুবিছে মানব সন্তান আবার মার। সেই সন্তান, সেই শক্তি যদি কোনোদিন আসবে ইনশাল্লাহ, সেটা আসতে হবে। এটার জন্য আমি খুব বেশি হতাশ। তো আকাঙ্ক্ষা করব একটা শক্তি আসুক, শুভ শক্তি একটা বাংলাদেশ, তাকে আমি কংগ্রেচুলেট করে মৃত্যুবরণ করতে চাই। নিজের শক্তি না থাকলে ট্রাম্পে দাওয়াত দিল, চা নাস্তা খাওয়াইলো, ওইটা দিয়ে বন্ধুত্ব হইতে পারে, কিন্তু নিজের জমি দখলে রাখতে হলে নিজের শক্তি থাকতে হবে। বিএনপির সেই শক্তি ইনশাল্লাহ আছে। যদি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসে, আল্লাহ যদি রহমত করে, তাহলে 50% বাংলাদেশের সমস্যা, আমি সবসময় বলি, এতেই শেষ হয়ে যাবে। উনি যদি হাইটাখালি উঠতে পারে নয়া পল্টনের দোতলা অফিসে, বাংলাদেশের 50% সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমার ধারণা উনি সুস্থ হয়ে আসতে পারবেন। যত চক্রান্তই হোক, আমাদের এই দেশ সঠিক পথে যাবে। আমি মনে করি বিএনপির নাস্তা খাওয়ানো তো সবাই খাওয়াবে। দেখেন না, কুয়েতের আমিরে পাঠায় দিছে, অ্যাম্বুলেন্স পাঠায়, আরো পাঠাবে।
আমেরিকার প্রেসিডেন্টও পাঠাবে, কিন্তু ওই শক্তির উপরে আমাদের শক্তি নির্ভর করে না। আমাদের শক্তি আছে বাংলাদেশের মাটিতে এবং জনগণের মধ্যে নিহিত। কাজে আমরা এটার জন্য খুব উৎফুল্ল না। আমি সব দেশের সঙ্গে সম্পর্ক চাই, এমনকি আমি প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই সমান মর্যাদা ভিত্তিতে। কথাটা খুব বোঝা যায়, সমান মর্যাদা। আমি তাকে দাদা ডাকবো, সে আমাকে ভাই ডাকবে, এই আমি চাই। আর পাকিস্তানের সঙ্গে ততদিন সম্পর্ক করা ঠিক হবে না যতদিন পাকিস্তান হাত জোর করে ৭১-এর অপরাধের জন্য ক্ষমা প্রার্থী না হবে বাঙালিদের কাছে। এরা চাইনি, জামাতকেও চাইতে হবে। জামাতকে যদি দাঁড়াতে হয়, যত সুন্দর সুন্দর কথাই বলুক, তারা তো বুঝে নাই প্রেক্ষাপটটা কি। খালি মনে করতেছে যে কিছু ওই সুন্দর সুন্দর কথা আল্লাহ রাসূল ধর্ম ব্যবসার নামে কইলে পরেই বুঝি মানুষ কিনতে আইব দোকানে। না, মানুষ কিন্তু বুঝে, ধর্ম ব্যবসায়ীকে সেটা বুঝে। যে মৌলভী সাহেবের মিটিং এ ১ লাখ লোক হয়, সেই মৌলভী সাহেব যদি ইলেকশনে দাঁড়ায় উনি ৬,০০০ ভোট পায়। যে আট্রসির বাড়িতে ১০ লাখ লোক যায়, সে আট্রসির ছেলে ইলেকশনে দাঁড়াইলে বাংলাতে ৭,০০০ ভোট পায়। এইগুলো আমাদেরকে বুঝায় লাভ নাই। জামাতে ইসলামী দেশে ক্ষমতা দখল করে এটা পাকিস্তান বানায় ফেলবো, এটা আমি অত ভীত না যত ভীত তারা যদি কোনো চক্রান্ত করে। আমার মনে হয়েছিল জামাতে ইসলাম সুস্থ পথে চলতেছে ৫ই আগস্টের পরে, কিন্তু পরে দেখা গেল ওনারা যখন বলা শুরু করলেন যে সেনাবাহিনী এবং তারা ছাড়া আর কোন দেশপ্রেমিক নাই, তখনই আমার মনে হইল ডাল মে কুছ কালা হে। এবং এইটা আমি আপনাদের এই ব্যাপারে সবারই দৃষ্টি থাকবে। এবং জামাত ইসলাম যদি বুদ্ধিমান হয়, তারা বাস্তবতাটা বুঝবে, বাংলাদেশের বাস্তবতাটা। হ্যাঁ, তাদেরকে যদি মানুষ চায়, তারা যদি মেজরিটি হতে পারে, ইসলামিক রাষ্ট্র করবে, আল্লাহর আইন করবে, করুক। কিন্তু এটা জনগণের কাছে তাদের গিয়া ভোট চায় বলতে হবে যে আমাদেরকে ভোট দেন। জনগণ যদি বেশি ভোট তাদেরকে দেয়, বেশি পার্লামেন্ট মেম্বার দেয়, তখনই তারা তাদের কথা বলতে পারবে। চক্রান্ত করে কোনো কিছুই হয় না। আমার ধারণা জামাতে সেই ম্যাচুরিটি আসবে এবং তারা জনগণের মুখাপেক্ষী হয়ে তাদের আদর্শের জন্য জনগণের কাছে প্রার্থী হবে। এটাই হলো আমার কথা। শেষ কথাটা হইলো, এই দেশের সব মানুষকে ইউনূস সাহেব ডাকুক, সমস্ত রাজনৈতিক দলকে ডাইকে একটা নির্বাচনের ডেট করুক, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুক, না হলে দেশ খারাপের দিকে যাবে। আমি ওই খারাপটা দেখতে চাই না। ওই যে ছেলেরা যারা দল করতে চায় তারাও দল করে আসুক, আর সেই ইলেকশন করে দেখুক কত পার্সেন্ট ভোট তারা পায়। আমি চাই একটা ফেয়ার ইলেকশন খুব দ্রুত হোক, এ হলো কথাটা। এবং ইউনূস সাহেব সবাইকে ডাইকে তাদের ইচ্ছাটা করুক, কোন কূটকৌশল না করে। আমি আপনাকে সেলিউট জানাই, সালাম জানাই।